আগে যে গুণগুলির জন্য আমরা প্রশংসিত হতাম, আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রে সেই গুণগুলি দোষে পরিণত হয়। কেন বলছি? বিয়ের আগে ধরুন আপনি খুব হাসি খুশি, আপনার বাসার মানুষ বলছে আমাদের মেয়েটা কত হাসি খুশি, যে ঘরের বউ হবে না কেন, ঘরটাকে একদম মাতিয়ে রাখবে। বিয়ের পর যান, এত হাসছো কেন, এত হাসার কি আছে, এই ওকে কিছু শেখাও, কথায় কথায় এত হাসে কেন। ঘরের বউ সবসময় যদি খ্যাক খ্যাক করে হাসি, কেমন লাগে, মানায়? বিয়ের আগে আপনি একটু ইন্ট্রোভার্ট, কথা একটু কম বলেন, স্বল্পভাষী, সবাই খুশি। আমাদের এই সমাজে স্বল্পভাষী মেয়েদের কোনো তুলনাই হয় না, কিছুই বলবে না, লক্ষ্মী, পানির তলের পক্ষী। হ্যাঁ, কিন্তু বিয়ের পর ভাব দেখায় নাকি মেয়ে, নাকি না কুচু? এত ভাব দেখালে হবে? আমাদের ঘরের বউ আমাদের সাথে একটু বসবে, একটু কথা বলবে, সবসময় এত চুপচাপ থাকলে হবে? নাকি টাকার গরম দেখায়? টাকার গরম আমাদের দেখায়ও না, টাকার গরম আমাদের সাথে দেখাবে না। বিয়ের আগে আপনি যা কিছু রান্না বান্না করবেন, আপনার বাসার মানুষ কনস্ট্রাকটিভ ওয়েতে আপনাকে ক্রিটিসিজম করবে। কিন্তু বিয়ের পর এই রান্না, আমার যখন বিয়ে হয়েছিল আমি একাই 40 জনের রান্না করতাম। বাসায় মেহমান আসতো, ডেকে ডেকে রান্না হইতো। ওই রান্নার স্বাদ এখনো আমার হাতে লেগে রয়েছে। এই বাবু বাবা, তুমি কিছু বলো না কেন, বলো, খাচ্ছ? আমার রান্না অনেক মজার ছিল। আর এই একটা রান্না লবণ টবণ ঠিক মতো হয় নাই, চেষ্টা করো চেষ্টা করো। সারা জীবন শুধু পড়াশোনা করলেই হবে? একটু রান্নায় মনোযোগ দিতে হবে। হ্যাঁ, পড়াশোনা দিয়ে কি হবে? যে চুল বাঁধে সে রাঁধতেও পারে। আমরা রান্না বান্না করছি না, আমরা সংসার করছি না। বিয়ের আগে সবসময় হয়তো আপনার মনে মনে বাজতো, আমি বাবা মায়ের শক্ত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। হ্যাঁ, যেই স্বাদ অভিলাষা আছে ওইখানেই শেষ। বিয়ের পর সবই শেষ। বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর বাড়ির কথায় আপনার মনে হবে যত স্বাদ অভিলাষা কেউ শিরিষ কাগজ দিয়া ঘষা ফেলাইছে, আপনি যে বাচ্চা আছেন এইটাই বেশি। সবসময় আপনার মনে হইতে পারে একটা শান্তির ঘরে গেছি, কিন্তু সবসময় আপনার এইটা মনে হবে একটা যুদ্ধক্ষেত্রে আছি, মাস্টারশিপের কোনো প্রোগ্রাম চলছে। সবসময় নিজেকে প্রমাণ করতে হবে। টাইম একদম কম, সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দৌড়ো দৌড়ো দৌড়ো, দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না। আর ভুল করেও যদি কোনো একটা কথা বইলা ফেলছেন, হজম হবে না, কথাটা হজম হবে না কারণ। আর সবশেষে এটাই বলবো, আমরা সকলেই দোষী গুণে মানুষ। চলেন একসাথে চেষ্টা করি মানুষের ফ্লস গুলোকে একসেপ্ট করতে। এক্সট্রোভার্ট হতে পারি, কেউ ইন্ট্রোভার্ট হতে পারে, এক একজন মানুষ এক এক ধরনের হতেই পারে। অ্যাটলিস্ট আমাদের কাছের মানুষগুলো যেরকম, তাদেরকে চেঞ্জ না করে সেভাবেই একসেপ্ট করতে।